আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি সেতু আপনাদের মাঝে। তো আজকে মূলত আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। আর কি সুন্দর ওয়েদার, আজকে ছাদে না এসে পারলাম না। নর্মালি তো আমার ছাদে আসা হয় না, তো আজকে দেখছি এমন সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর বাতাস, তো ছাদে না আসলেই নয়। আজকে ছাদে না আসলে পুরো বিকালটাই বৃথা হয়ে যাবে আমার। দারুণ মেঘলা একটা ওয়েদার, আর বাতাস, চারিদিকে বাতাস। পুরো খুলনা শহরটাই যেন দেখা যায় আমার ছাদ থেকে। আমার তো ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে আমরা অনেক রাত করেও আসি, এখানে আমরা বসে থাকি, আমরা দুজন এখানে বসে গল্প টল্প করি। আমার তো অনেক ভালো লাগে। তো কিছুদিন আগে আমি একটা ভ্লগ শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমার গ্যাসের চুলা আর প্রেশার কুকার ব্লাস্ট হওয়ার। তো আমি প্রচুর পরিমাণে ভিউ হয়েছে আমি যখন এই ভিডিওটা করি, তখনই আমার ওই ভিডিওটার ভিউ ছিল প্রায় 85+। তো সবারই একই কোশ্চেন যে কী করে হলো, আপনি কোথায় ছিলেন, হ্যাঁ, বা ডিটেলে বলেন। আপনি তো ডিটেলে কিছুই বললেন না। তো ভাবলাম যে ডিটেলে আপনাদের সাথে শেয়ার করি যদি আসলে কী হয়েছিল। ওই দিন তো শুক্রবার ছিল, আর শুক্রবারে আমাদের বাসায় মাংস থাকতেই হবে। তো মাংসটা আমার নর্মালি এমনি ফ্রাই প্যান বা অন্য কড়াইতে রান্না করেছিলাম। তো ওইটা শক্ত ছিল, ভাবলাম প্রেশার কুকারে দিই। তো প্রেশার কুকারে দেওয়ার পর প্রথম সিটিটা হবেই, তার আগে দেখবেন যে এমন একটা সাউন্ড হয়। তো ওই সাউন্ডটা যখনই হচ্ছে, তারপর বলি যখন আমি প্রেশার কুকারে দিই ওরকম হালকা এরকম সাউন্ড হচ্ছে, তখন আমি কিচেন থেকে আমার বেডরুমে যাই। আমার হাজব্যান্ড আমাকে ডাকছিল কোনো একটা কারণে। তো যাই হোক, ওরকম সাউন্ড হচ্ছে, তো কিছুক্ষণের ভিতরে সিটি দিবে। তো আমার হাজব্যান্ড আবার আমাকে বলছে যে তোমার কিন্তু সিটি দেওয়ার টাইম হয়ে গেছে, তুমি যাও কিচেনে যে ওই অফ করে দাও। আমি যাচ্ছি। জাস্ট এইটা বলে আমি বেডে বসেছিলাম, একটা ডান পা রাখছি উঠবো বলে, আর যেই আর কি পায়ে ভর দিয়ে দাঁড়াইছে, ওরকম সময় আসলে প্রেশার কুকারটা পুরো ব্লাস্ট হয়ে গেছে। আর পুরো ভিডিওটা তো দেখছেন যে কী হয়েছে, কোথা থেকে কী হয়েছে। তো আমি আমার শাশুড়ি দুইজনে আমরা ওখানে ছিলাম। আমি থালা বাসন পরিষ্কার করছিলাম, তারপর আমার শাশুড়ি আমাকে বুঝাই দিচ্ছিল, আবার সালাতের আয়োজন করছিলাম। তো আমরা দুইজনেই ছিলাম, এবং আমার হাজব্যান্ড ডাকার পর আমরা দুইজনেই কিচেন থেকে আমরা বের হয়ে আমাদের বেডরুমের দিকে যাই, ও কী বলছিল কথাটা শোনার জন্য। তো এরকম আসলে কেন হলো, আমার প্রেশার কুকারটা আসলে কেন বাস্ট হলো, এটার কারণ অবশ্যই আমি খুঁজে বের করেছি। কারণ এটা তো আসলেই আমার ফ্যামিলির অন্য কারোরও তো হতে পারতো এটা, তাই না? তো এখন আমি কারণটা বলি, কী কারণে হয় বা হতে পারে। তো এটা আসলে আমার অবশিষ্ট যেই ঢাকনাটা, এর ওপরে দেখবেন একটা বাঁশি বা মতন থাকে, দেখেন কী অবস্থা হয়ে গেছে। তো ওইটা কী করবেন আপনারা, খুলে ওটা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে এই যে মাথাটা আছে এইখানে কিন্তু ফু দিবেন, এই পেছন পাশেও ফু দিবেন ওই ছিদ্রটাতে, আবার এইখানেও ফু দিবেন। এইটা যদি একটু কন্টিনিউ করেন তাহলে এটা কিন্তু পরিষ্কার থাকবে। আমরা নর্মালি কী করতাম, এই সাইডগুলো পরিষ্কার করতাম, এটা একটু উঠাই ছুরি কাছে কিছু একটা দিয়ে এটা ক্লিন করার ট্রাই করতাম, কিন্তু এটা আসলে প্রপার ওয়ে ছিল না। আমি এটা পরে আর কি রিয়েলাইজ করছি যে আমি যদি এটা আসলে এই জিনিসটার জন্যই ব্লাস্ট হয়েছে, এটা এখান থেকে বের হতে পারেনি। আমার আরও একটা আসছে, সেটাতেও কিন্তু একই প্রবলেম, ওটাও আমি ইউজ করি না। তো দেখেন অবস্থাটা, ঢাকনাটার কী অবস্থা। তো আল্লাহ বড় বাঁচাই দিচ্ছে। তো আপনারা যারা ইউজ করেন আর কি প্রেশার কুকার, তারা কিন্তু একটু সাবধানে ব্যবহার করবেন, কারণ বিপদ কিন্তু সবসময় আমাদের পেছনে। আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন।